বাবা অসুস্থ, মা ক্যান্সারের রোগী, স্ত্রীও দৃষ্টি প্রতিবন্ধী। সব মিলিয়ে করুণ জীবনের মুখোমুখি প্রতিবন্ধী হেজু। একদিকে রোগ, অন্যদিকে অভাব, এ যেন জানান দেয় ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছে তাদের জীবন। কি অবস্থা করে কেন কাম নাই, কাজ নাই, খাওয়াইব লাইব দিব যে নিয়েরা ভাড়া ভুড়া থাকে। ছোট সন্তানের লই আমি খাই তাই আমি আর কি করব। ভোলা জেলার বাপ্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুসাকান্দি গ্রামে বসবাস করেন ৮০ বছর বয়সী নুরুদ্দিন। বয়সের ভারে নানান রোগে জর্জরিত তিনি। তার স্ত্রী মরিয়ম বেগম ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। একসময় ৩ ছেলে ও ১ মেয়ে নিয়ে নদীতে মাছ শিকার করে সংসার চলত এই জেলে পরিবারের। কিন্তু প্রলয়করী মেঘনা নদী কিলে নিয়েছে তাদের বসতবাড়ি। সেই থেকেই নুরুদ্দিনের পরিবার নিদারুণ কষ্টে দিন পার করছে। আমরা যে কেমন আছি আমরা উপরে আল্লাহ জানে, আমরা এই জানে, কেউ জানতে পারে না। যে ঘরের ভিতরে কি কষ্টে থাকি উপরে আল্লাহ জানে। আমার ক্যান্সার, আমার বাবার ক্যান্সার, আমার পরিবার ব্যাকের একই অবস্থা। আমি নিজে খাইতো প্রতিবন্ধী পরিবারে, এই কারণে খাইতো কষ্ট। দুগাল উড়াই আইসি বিলের টেনে, তো আমি আইসি মানে ইয়াদি কোনো রকম বেচা কোনো রকম মানে খাইতে পারি। তো মানে খুব কষ্ট হইতেছে শরীরে, মানে নিঃশ্বাস টানে লইতাই না, বুক দুঃখ পাই। বড় 2 ছেলে ও 1 মেয়ে আলাদা হয়ে নিজেদের পরিবার নিয়ে জীবিকার তাগিদে অন্যত্র থাকেন, কিন্তু তারাও ভালো নেই। সংসার নিয়ে তাদেরও হিমশিম খাওয়ার পরিস্থিতি। এদিকে বাবা মার সঙ্গে একই ঘরে থাকছেন ছোট ছেলে প্রতিবন্ধী হেজু। পরিবারের একমাত্র ভরসা এই হেজুই, কিন্তু তার নিজের জীবনও সংগ্রামের। কারণ হেজুর স্ত্রী আরজুও প্রতিবন্ধী। 3 সন্তান সহ বাবা মাকে নিয়ে ভাঙাচোরা সংসার কোনোভাবে টিকিয়ে রাখার চেষ্টা করছে হেজু। আমার ক্যান্সার রোগ আজ কোরবানিতেন এই পর্যন্ত টাকা পয়সা চিকিৎসা চালাইতে পারি না রে বাবা। পেশেন্টরা আমার গাড়িতে উঠে না, তুমি কাইটে ফোরা যাও, তখন এই কারণে গাড়ি দেন ওইব না। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। পরিবারের অভাব, অনটন, রোগ শোক আর হতাশা তাদের ঘিরে ধরেছে চারিদিক থেকে। ক্যান্সারে আক্রান্ত মরিয়ম বেগম নামাজ পড়ে শুধু একটি প্রার্থনা করেন, যতদিন বাঁচবেন অন্তত যেন আল্লাহর ইবাদত করে শান্তিতে থাকতে পারে। ভাঙা ঘরে আকাশ দেখা যায় সহজেই, সেই আকাশের দিকে তাকিয়ে দুহাত তুলে ফরিয়াদ করেন তিনি। ভালো চিকিৎসা করতাম পারি না টাকার অভাবে। আল্লাহ আমার ভালো চিকিৎসা করাইতে পারে না। ছেলে সন্তানের কামাই নাই, রুজি নাই। আল্লাহ যদি আমারে এন্তেকাল করি লইয়া যাক, আল্লাহ তো আমি খুশি আছি। প্রতিবেশীরা জানান নিজেদের স্বার্থ অনুযায়ী সাহায্য করেছেন তারা, কিন্তু এই অসহায় পরিবারকে টিকিয়ে রাখা তাদের একার পক্ষে সম্ভব নয়। এখন পর্যন্ত সরকারি কোনো সহযোগিতাও মেলেনি বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। এরা নদী ভেঙে আসার পরের থেকে মনে করেন যে 3 ছেলে 2 ছেলে বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকে, ছোট ছেলে নিয়ে থাকে, ছোট ছেলে অসুস্থ, এরপরে বাবা মাও মনে করেন যে অসুস্থ। ফ্যামিলি এই প্রতিবন্ধী লোকই বেশি ওদের ভিতরে, খাইতে লইতে অনেক কষ্ট। অগপতি মানে ওই চেয়ারম্যান মেম্বারে যে দেয়, ওরা তো আজ পর্যন্ত কোনো জিনিসে পায় নাই। ঘর দুয়ার ভাঙ্গা চুরা মানে পানি কাজি ফেরা। সমাজের বৃত্তবান ও সরকারের দৃষ্টি আকর্ষণ করে এই পরিবারকে বাঁচানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা শেষ কয়েকটা দিন যেন দুবেলা দুমুঠো খেয়ে শান্তিতে দিন কাটে এই পরিবারের। 3টা বাচ্চা, 2জন বুড়া বুড়ি নিয়ে অনেক কষ্ট হয়, পানিতে থাকতে খাইতে অনেক কষ্ট হয়। আমরা পার্শ্ববর্তী এলাকার মানুষও সহযোগিতা করতে পারি না। সরকার থেকে যদি এদেরকে কোনো ধরনের সাহায্য করে, আমরা এলাকার মানুষও খুব খুশি হব। সকলের সহযোগিতা ও ভালোবাসায় হাসি ফুটুক অসহায় প্রতিবন্ধী হেজুর পরিবারে, এমনটাই প্রত্যাশা সকলের। নাজমা, মাই টিভি।